আজকে বানাবো দই বেগুন। আর এই বেগুনগুলো যে দেখছেন এগুলো আমাদের গাছের বেগুন। আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর দই বেগুন বানাবার জন্য আমি নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর একটা বাটিতে নিয়েছি পোস্ত আর কয়েকটা কাজু বাদাম বেটে নিয়েছি, আর নিয়েছি ফেটানো টক দই। আমি বেগুনটাতে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। আর আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি বেগুনগুলো এক এক করে সবকটা দিয়ে সাজিয়ে নেব ভেজে নেওয়ার জন্য। এবার আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তেলটা আমি কিছুটা কমিয়ে রেখে আমার পরিমাণ মতো তেল রেখেছি কড়াতে। ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা আর কয়েকটা মেথি ফোড়নের জন্য দিয়েছি। ফোড়নটা হয়ে যাবার পরেই আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, সাথে একটু নুন দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা বেটে নেওয়ার পরেই আমি পোস্ত কাজু বাদামটা যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সেটাও একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাবার পরে আমি ফেটানো টক দইটা দিয়ে দিয়েছি। আর টক দইটা দিয়েই আমি অল্প একটু চিনি দিয়েছি। চিনিটা ব্যালেন্সের জন্য দিয়ে, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালো করে মশলাটা কষিয়ে নেবার জন্য আমি খানিকটা জলও দিয়ে দিলাম। এইটাতেই তো গ্রেভিটা হবে। গ্রেভিটা ফুটে ওঠার পরেই আমি ভেজে রাখা বেগুনগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। ভালো করে বেগুনটা ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠেছে, আমি সেই সময় গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নেব। আর একটু ঘন হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর এই দই বেগুন রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। আর রেসিপিটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।